চিনিদারে সেই জন্য প্রণাম করেছি জননী গো। হ্যাঁ, আর আমি তো তোমায় চিনি না, তাই আমি প্রণাম করি। তুমি কে মা? সর্বমন্ত পাতালে সকলে আমায় চিনি। আমি সেই অনন্ত স্বরূপিণী, আমি সেই আদি শক্তি মহামায়া দুর্গা দেবী। আর তুমি আমায় চেনো না? তুমি আত্মা শক্তি মহামায়া শক্তি দুর্গা দেবী? হ্যাঁ। তবে শোনো মা, আজ সত্যই যদি তুমি আত্মা শক্তি মহামায়া চণ্ডী হবে, আমি কি শুনেছি জানো? কি? আত্মা শক্তি মহামায়া নাকি অনন্ত রূপ, সেই অনন্ত রূপের একটা কুৎসিত রূপ মা। বাবা বলছি আমার এটা কুৎসিত। মানে সুযোগ দেখে আমি তো দর্শন করি, প্রণাম করতে রাজি নই। তুমি কি বলতে চাইছো তুমি? যদি তুমি আমার কাছে প্রণাম চাও মা, আমি শুনেছি নাকি 12 মাসে তোমার 13টি রূপই আছে। আজ সত্যিই যদি আত্মা শক্তি মহামায়া চণ্ডী হবে, কটা কেড়ে মাঝে যদি তুমি আমায় 12 মাসের 13 রূপ দিতে পারো দর্শন, তবে তুমি গো আজ বেলায় বসতি তোমায় প্রণাম করবো না। সামান্য ভক্তের মন্তবাসিনী হই তুমি আমার 12 মাসে তাদের দর্শন করতে চাও? হ্যাঁ, তবে শোনো 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 যোগ মন্তবাসিনী। যোগী জনে পাই না যোগী জনে বলি জনে পাই না ধ্যানে আমার একটি রূপ দর্শন। কত যোগীজন যোগ সাধনা করতে করতে রূপ দর্শন করার আশায় অকালে তাদের প্রাণ ত্যাগ করে। প্রতি মনিজন যেন তারা কত অকালে সাধনা করতে করতে তাদেরও প্রাণ হারায়। কেউ একটি রূপ দর্শনে পায়, আবার কেউ রূপ দর্শন পায় না। কি সাধ্য আছে তোমার সামান্য ভক্তের মন্তবাসিনী হয়ে আদি শক্তি মহামায়া চণ্ডীর রূপ দর্শন করবে? তবে একটি নয় তবে শোনো, 12 মাসে একা একা একটি রূপ দর্শন করতে চাও? তবে শোনো মা, সত্যি বলেছো আমি সামান্য মর্তের মানবী। তুমি যদি আমার দর্শন না দাও, আমি কি করে বিশ্বস্ত হতে পারি দেবী? তুমিও তো সামান্য মর্তের মানবী হতে পারো। এই কথা তাই আমি প্রণাম করতে তোমায় রাজি নই। তাই বুঝি? হ্যাঁ মা, তুমি আমার রূপ দর্শন পেতে চাও? ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা হলো ভগবানের কর্তব্য। আশা করেছো মা, তোমার আশায় আমি নৈরাশা হতে দিব না। একটিবার তুমি বলো কোন কোন মাসে কোন কোন রূপ তোমার দর্শন পেয়েছি? তাই বিহুলা বলেছে তারিণী 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 গো মায়া হে মা তারায়া, আজ তারাও গো দিনী।
বলো যেমন আশ্বিন মাসে হইও পিতা কার্তিকে কালী তুমি তো আমায় 12 মাস 12টি রূপে দর্শন দিয়েছ বলো তুমি তো আমায় কথা দিয়েছিলে যে 12 মাসের জন্য তুমি আমায় দর্শন দিবি। হ্যাঁ আরেকটি রূপ রয়েছে আমি তোমায় দেখাইনি কেন মা? কেন জানো ভক্ত মর্তের সামান্য মানবী হয়েছ তুমি তোমার অন্তরে মায়া দয়া মমতা ভালোবাসা বিরাজ করছে যদি আমার সেই ছিন্ন মস্তর তুমি দর্শন পাও মা তুমি তুমি যখন পর্যন্ত সময় পাবে না সচৈতন্য হইতে অচৈতন্য হয়ে ভুলাই গড়াগড়ি থাকবে মা গো এই রূপটি আমার প্রতিধন দেখে সহ্য করতে পারিনি তত তুমি সামান্য মানবী তোমার প্রতি কি হয়েছিল চৈতন্য জ্ঞান ধরে রাখতে পারিনি? না অচৈতন্য হয়ে হয়েছিল ও আচ্ছা, তো অচৈতন্য যখন ঠাকুর হয়েছিল চৈতন্য জ্ঞান কি করে ফিরে পেল মা? আমি ফিরেছিলাম ও তুমি প্রতি চৈতন্য জ্ঞান ফিরিয়ে দিতে পারো আর আমি তোমার সন্তান আমার চৈতন্য জ্ঞান তুমি ফিরে দিতে পারবে না? তবু তুমি আমার এই দর্শন হ্যাঁ দেখবো। আমি বলে দিলাম তোমার ভাগ্যে জুটবে না একেবারে নিজের মস্ত পেটে বাবা হাতে ধরিল এই ভিন্ন মস্ত হয়ে মূর্তি আমার ভবানী জানালো মা! এইবার চৈতন্য ছিল সত্যি অচৈতন্য হলো নিজের অভিমান করে মানা যায় ভালো হলো আরে না মস্ত কৃষ্ণ কথা মনে শোনালো শ্রবণ ভেবে রাম হৃদয়ে বসিল কৃষ্ণ 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 বলে চৈতন্য দান দিল চৈতন্য ছিল সত্যি চৈতন্য পাইল মা সত্যি আমি জানতাম শুধুমাত্র জগৎ মাথায় তোমার পতি পাগল, এখন তো দেখছি তুমিও পাগলি। শান্ত হও মা, শান্ত হও। খবরদার আমার পতিকে পাগল বলবি না কেন মা? এই পৃথিবীতে নারীরা সকল নিন্দা সহ্য করতে পারে তার পতি নিন্দা সহ্য করতে পারে না কি বলেছি কে বলেছে আমার পতি পাগল ও তোমার পতি বুঝি পাগল নয়? না তোমার পতি কি করেছে জানো? কি করেছে? আজ আমি তাই একটা সামান্য মর্তে মানবী মা, আজ এই আমার রূপ দেখে ভুলিনি আমায় এসেছিল জড়িয়ে ধরবো। এত অহংকার তোমার অন্তরে তবে কিসে পাগল নয়? আমার প্রতি তোমায় জড়িয়ে ধরতে আসেনি মা তোমায় পরীক্ষা করছিল তুমি ভয় পেয়ে সরে দাঁড়িয়েছিলে আর তখন আমি তোমায় পরীক্ষা করলাম আর তোমায় কেন পাগলা বলেছি বলো কেন তো? তুমি না একটু আগে আমায় বললে আজি যোগী পাই না যোগী আগে সাধিকা পাই না সাধনে, আর আমি নাকি তোমার 12 মাসের চ্যালেঞ্জ দর্শন করবো। হ্যাঁ হ্যাঁ তুমি নাকি আমার একটিও রূপ দর্শন দেখাবে না, কিন্তু একটা জিনিস দেখো মা, হঠাৎ করে মাঝারি
একটি নয়, এক এক করে তুমি 12 মাসের 13 রূপ আমায় দিলে দর্শন। তোমার একটা কথা বলি, শুধুমাত্র একটি প্রণাম পাওয়ার আশা। এই কথা কিন্তু বোঝার ক্ষমতা তোমার হয়নি মা। তুমি সকল কথা যখন জানাশোনা করে এসেছো, গুরু আশ্রয় করে যখন কৈলাস সামনে বলছি, তুমি কিন্তু জানো না ভক্তের কাতর কান্তারে ডাক শুনে ভগবান থাকতে পারে না। হ্যাঁ, ভক্তের কাছে ভগবান বাধা। তাই হয়তো তুমি আদি ভক্ত হয়ে এসেছে কৈলাস ধামে, তাই তোমার কাছে যে আমরা বাধা মা। তোমার বলা মাত্রই তোমাকে 12 মাসে 13 রূপ দেখিয়েছি। আমি জানো মা। সেই যোগ্যতা তোমার আছে মা। এহ জগৎ মাঝারি খালি তোমরাই পাগল পাগল না, তবে আর যে পাগলি আছে কি জানো মা? কেমন? মা গো তুমি পাগলি করে প্রতি পাগল সাধকে নাম সাধ হয়েছে নাম গো সাধক আমার আসে। আমার সন্তান নাম প্রসাদকে পাগল বললি কেন? আমার সন্তান নাম তোমাকে পাগল বলছিস কেন? বামা খাবা দিয়ে তো তোমারই জন্য পাগল। যদি আমার সন্তানরা পাগল হয়, এই ধরাধামে সকল মায়ের সকল সন্তান পাগল। হ্যাঁ মা। কেন জানিস মা? কেন মা? রামপ্রসাদ নাকি সন্তান মায়ের বেলা বেঁধে দিয়ে এসেছিল। হ্যাঁ, আর মাটির অন্ন সেবা দিয়েছিল বাবা টাকা। তাহলে যে মাকে বেত্রাঘাত করে, শত শত সন্তানের শত শত মাকে পদাঘাত করে, মায়েরা কখনো সন্তানকে দূরে ছুড়ে ফেলে দেয়? তবে জানো মা, মা গো পাতালে কৃষ্ণ বিনানা করেছিল তোর পূজা। মা গো লক্ষ লক্ষ দিয়ে জগতে দিল তোর পূজা। বলো, মা গো অকালের পুজোতে তোমায় সাগরের মূলে। মা গো রামলালা কৃষ্ণের সেবা রামকে নিয়ে চলে। তাই বলছি, কেন লিখছিলাম সেটা জানো না? কেন মা? মাতৃ আঘাত আমি সইতে পারি না। রাবণ রাজার আদি বৈষ্ণব হলেও কি হবে? সে যে মাতৃ অঙ্গে আঘাত হেরেছিল, হ্যাঁ, সেই বাড়ির কাছে আমি কোল থেকে ত্যাগ করেছিলাম, রামকে কোলে তুলেছিলাম। হ্যাঁ মা, সে অপরাধ করেছিল আমি সীতা দেবীকে হরণ করে। অপরাধে ক্ষমা করা তাই তো যায়। তার বিনাশ দিয়েছি। হ্যাঁ। তবে জানো মা জানো, আজ আমার জীবনে একটি বড় বাসনায় একটি বাকি রয়েছে। কি বাসনা? আমি শুধু চাই তোমার পুত্র কন্যা সন্তানটি হ্যাঁ। সহপরিবারে মিলে সেই দশভুজার মন্দিরে আমায় দর্শন একবার করো। বইটা পাঠিয়ে দিয়ে মাগো, সাজালো। সবুজ হয়ে মন্দির আমার ভবানী হায় রে লক্ষ্মী সরস্বতী কন্যা আমার কোলে তুলে নিল। একেবারে নামের ধ্বনি গায়ে ধ্বনি বলে লাগিল। হায় রে যতই আছি কুঞ্চি হারিয়ে পড়ি হরি বল। অবানির ভবরে বালি রাজনী কমল উঠিল। হায় রে যাকে বলে মাঝে যতই উদয় হলো। এইবার দশভুজা হয়ে নাম ভবানী দাঁড়ালো। সেদিন গলায় বসনে দিবি হলা প্রণাম করিল। আসল কিন্তু ফুল আর ধুলো ফুটা দিয়ে যাবে। সকল ভক্তদের বলছি, যদি মা দুর্গার কাছে কারোর কিছু দান করবার ইচ্ছে হয়, আসলে সে দান করে দেবে। জাগো তুমি যাবে দরিয়া যাবে দশমহরণ ধারে
নমস্কার নমস্কার নমঃ ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে গৌরী নারায়ণ নমস্তে যারে সর্বভূতে সুশক্তি রূপে ভদ্র রূপে নমস্কার রূপাণি দেহে জনরে দশরে আমার